সুপায়ন দোষী নয়, কারণ শুধুমাত্র দোষী কথাটা সুপায়নের জন্য প্রযোজ্য নয়। ও একজন খুনি। শুধুমাত্র আনন্দীর বাবাকেই ও খুন করেনি, একটা মাস মার্ডারের প্ল্যান করেছিল। আপনি যা বলছেন সেটা বুঝে বলছেন তো? এটা কিন্তু একটা বিরাট বড় অ্যালিগেশন। আদি, তোর মনে আছে ওই নিবোলা ভাইরাসে কিভাবে তুই আক্রান্ত হয়েছিলি? কি অবস্থা হয়েছিল তোর? সেটা কি আর এত সহজে ভোলা যায়? আজকে যে স্যার এখানে দাঁড়িয়ে আছেন সেটাও তো ঈশ্বরের দয়ায়। মানুষটা তো ওই ভাইরাসের কবলে মারাই যাচ্ছিল। শুধুমাত্র আদি নয় আনন্দী, প্রচুর মানুষ এতে আক্রান্ত হয়েছিল। তাও আদির কাছে তো ঈশ্বরের দয়া ছিল। প্রচুর মানুষ তো মারা গেছে আনন্দী, ইভেন বাচ্চারাও এতে ইনফেক্টেড ছিল, মারা গেছে। একমাত্র সুপায়নই এর জন্য দায়ী। সুপায়নই ওই জলে ভাইরাস মিশিয়েছে। কি সুপায়ন করেছে এটা? এত বড় দাবি যে কোনো প্রমাণ ছাড়া করা যায় না সেটা আমি জানি, তাই আমি প্রমাণ নিয়ে এসেছি। সুপায়ন জলে ভাইরাস মিশিয়েছে? ছি, এত নৃশংস হতে পারে একজন ডাক্তার? উনি ডাক্তার না গণশত্রু? এতক্ষণে এই লোকটার নামে একটা সঠিক কথা বললেন আপনারা, নাহলে দোষী খুনি এই শব্দগুলো ওনার জন্য বড্ড ছোট। আপনাকে অশেষ ধন্যবাদ ডক্টর তিথির। এত বড় একটা ঘটনা আপনি আমাদের জানালেন। এরপরও যদি সুপায়ন ধরা না পড়ে সমাজে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সুপায়নদের মতো অমানুষদের অন্যায় করার জন্য কোনো মোটিভ লাগে না। আমরা এক্ষুনি সুপায়নকে অ্যারেস্ট করার অর্ডার দিচ্ছি। এখনই সুপায়নের লাইসেন্স সময় এসে এত বড় প্রমাণ যদি আমাদের না দেখাতো তাহলে আমাদের খুব বড় ভুল হয়ে যেত।